ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিলি এবং রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.9। অন্যদিকে ভূমিকম্পের জেরে বন্ধ হয়েছে একাধিক তামার খনি। ভূমিকম্পের এই তীব্রতার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষদের মধ্যে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এই ভূমিকম্পের যে কম্পন অনুভূত হয়েছে, এতে করে কোনো রকমের ক্ষয়ক্ষতির পরিমাণ কি কিছু পাওয়া যাচ্ছে এবং বর্তমানে কি সতর্কবাণী রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বহু জায়গাতেই ঘর বাড়ি বেশ কিছু ভেঙে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। যেটা জানা গেছে যে ভূমিকম্পটা হয়েছে চিলির উত্তরাঞ্চলে এবং এর রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.9। ভূমিকম্পের উৎসস্থল ছিল আতাকামা মরুভূমি এলাকায়, যেটা চিলির কালামা শহর থেকে প্রায় 31 কিলোমিটার দূরে বলেই জানা যাচ্ছে। এবং মাটির নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল 100 কিলোমিটার গভীরে। এখনো পর্যন্ত এই ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। যেটা জানা গেছে যে আরিকা, তালাপাকা, আন্তোফাগাস্তা এবং আতাকামা এই অঞ্চলেই ভূমিকম্পটা অনুভূত হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে বিভিন্ন ফুটেজে, যে এই ভূমিকম্পের সময় বিভিন্ন সুপার মার্কেট থেকে পণ্য মেঝেতে পড়ে যাচ্ছে এবং মানুষ দৌড়াদৌড়ি করছে, এই ধরনের ভিডিও সামনে এসছে। এবং এমনিতেই বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিতি রয়েছে চিলি। কারণ এখানে যে রিং অফ ফায়ার বলে যেটা ভূমিকম্প প্রবণ এলাকা বিশ্বের সব থেকে বেশি, সেই ভূমিকম্প প্রবণ এলাকা রিং অফ ফায়ারের মধ্যেই চিলির অবস্থান। ফলে এখানে মানুষ সাধারণত 7 মাত্রার কম ভূমিকম্পকে খুব একটা উদ্বেগের কারণ হিসেবে দেখে না। তবে এই 6.9 মাত্রা যথেষ্ট জোরালো ভূমিকম্প হয়েছে। মূলত নাজাকা, দক্ষিণ আমেরিকান এবং আন্টার্কটিক এই তিনটে প্লেটনিক প্লেটের মিলনস্থলে হওয়ার কারণেই এই দেশে প্রায়শই ভূমিকম্প হয়। এর আগেও বহুবার ভূমিকম্প হয়েছে এবং প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। 1960 সালে সব থেকে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সে সময় 9.5 মাত্রা ভূমিকম্প হয়েছিল এবং প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছিল। তবে অনেকদিন বাদে আবার এই 6 মানে প্রায় 7 মাত্রার কাছাকাছি ভূমিকম্প হলো। ফলে একটা তীব্র আতঙ্ক ছড়িয়েছে এবং এর আফটার শকটা এর থেকেও ভয়াবহ হবে কিনা সেই আশঙ্কাই কিন্তু এখন চিলির উত্তরাঞ্চলের বাসিন্দারা করছেন। শতাব্দী, ধন্যবাদ। কম্পনের তীব্রতা থাকায় সেক্ষেত্রে এখনো পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর না মিললেও বেশ কিছু এলাকায় বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা সাময়িক বিঘ্ন ঘটেছে এবং কয়েকটি বাড়িঘরে ফাটল ধরেছে, রাস্তায় ফাটল ধরেছে বলেও খবর। এছাড়া ভূমিকম্পের জেরে বিশ্বের অন্যতম বৃহৎ তামা উৎপাদনকারী দেশে চিলির একাধিক তামার খনিতে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। খনি শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী। পাশাপাশি আফটার শকের জন্য সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।